ইরানের সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থানের প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন। প্রতিক্রিয়ায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র যেন এই ভুল না করে। এমনকি ট্রাম্পের জন্য ফাঁদ তৈরির কথাও উঠে আসে ইরানি কর্মকর্তাদের মুখে। আল জাজিরা অ্যারাবিককে সোমবার দেয়া এক একান্ত সাক্ষাৎকারে আরাঘচি বলেন, চলমান অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের মাধ্যমগুলো খোলা রয়েছে। তার দেশ সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত। তিনি দাবি করেন, গত বছরের 12 দিনের যুদ্ধের তুলনায় ইরানের বর্তমান সামরিক প্রস্তুতি অনেক ব্যাপক এবং বিস্তৃত। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন যে বিক্ষোভকারীদের উপর ইরান সরকারের দমন-পীড়নের কারণে তিনি দেশটির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ সহ কঠোর বিকল্প ব্যবস্থা নেয়ার কথা বিবেচনা করছেন। ট্রাম্পের দেয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে আরাঘচি এই মন্তব্য করলেন। আরাঘচি বলেন, ওয়াশিংটন যদি সেই সামরিক বিকল্প পরীক্ষা করতে চায় যা তারা আগেও করেছে, তবে ইরানও তার জন্য প্রস্তুত। আরাঘচি আল জাজিরাকে বলেন যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে তার যোগাযোগ বিক্ষোভের আগেও ছিল এবং এখনও অব্যাহত রয়েছে। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রবিবার বলেছেন যে ওয়াশিংটন যদি বর্তমান অস্থিরতায় হস্তক্ষেপ করে তবে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি ওয়াশিংটনকে কোনো প্রকার ভুল হিসাব না করার বিষয়ে সতর্ক করেন। ফক্স নিউজের আমেরিকা রিপোর্টার্স অনুষ্ঠানে সোমবার দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট অভিযোগ করেন যে ইরান জনসম্মুখে যা বলছে অভ্যন্তরীণ আলোচনায় যুক্তরাষ্ট্রকে তার চেয়ে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে। Trump has sent a ইহসান আব্দুল্লাহ, নাগরিক প্রতিদিন।